সিলেটি কদু পাতার চাটনি বানাইছি যে মজা করি তা আর আপনারা মুখে লাইকা তো দেখি লিবা। আর কদু পাতার চাটনি লাগিও বলা তাজা তাজা ডিগা ডিগা চাইয়াও বলা কসনা কদুর পাতা লাগবো। আর পাতা যত ডিগইব তো খাইতেও মজা লাগবো। এর লাগে আমি বাছি বাছি ডিগা ডিগা পাতাও গুণ আমি তুলে লিয়ার। আর ফানি কদুর পাতা গুন্তরে ফালাই দিলাম ফানির মাঝে। আর ফানির মাঝে ফালাইয়া বালা করে খসলাইয়া ধুইলাম। তো বালা করে খসলাইয়া না ধুইলে আর এটা মানে পাতার মাঝে সুখ যুগ থাকতে পারে। এর লাগিয়া আগে বাছিয়ে নিয়ে বালা করে দিয়েছি। ফানি কদুর একটা ফেউস আছে ওটারে এখন তুলে নিম। অস্তে অস্তে করিয়া ধরিয়া না টানলে আবার সেলে উঠতো না। কদু পাতার ফেস তো তুলি লাইছি এখন খুব বালা করিয়া আবার আর একটা বউলোর মাঝে খাটি লাইম বারিক বারিক চিকন চিকন করি না খাটলে আবার কদু পাতা চাটনি মজা লাগতো না। তো যত বেশি বারিক হইব তো খাইতে মজা লাগতো। এখন কদু পাতার মাঝে দিলাম 2 চিপ মরচর গুঁড়া। তো যে বেশি জাল খাইন তারা বেশি করে দিবা। আর দিলাম সামান্য হলদির গুঁড়া আর দিলাম আন্দাজ মতো নুন। তো সারা আমি সব তৈরি এখানে আনি লাইছি। তো আমি যেহেতু বাইরে রান্না করি লাগে আমি সব কিছু এখানে করে আই গেলে আগে পাটাত পিসা দিলাম পিঁয়াজ আর ফুটাল যে চেঁচিয়া দিলাম রসুন। আর এখন সব তা দিলাইছি দিয়া বেলা করে উল্টাই পাল্টাই যাইছি তারা মাখানি লাগবো। তো মাখাই আর একেবারে যেটুকু দেখুন ফাতে একবারে নরম হয়ে গেছে। তো তখন আর ইয়া বাজিলাম। আর এখন তো আগুন ধরাই লাইছি। এখন আগুন ধরাই একটা তাওয়া বই লাইছি কদুর চাটনি করার লাগিয়া। আর একটু বাতাসে একটু সমস্যা করে যেহেতু বাইরে রান্না বান্না করে। আর এখন তো শীতকাল তো একটু বাতাস থাকে
একটু বেশি। আর আমি তো বিকালবেলা বেশিরভাগ ভিডিও করি, আর বিকালে তো একটু ঠান্ডা ঠান্ডা বাতাস থাকে, যার কারণে মানে সব সময় তো ভালো মতো আগুন হয় না। তারপরেও চেষ্টা করি আপনাদের লাগে একটা ভিডিও শেয়ার করবার লাগে। তো এখন আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি দিলাম গন্ডাল 2টা শুকন। তো গন্ডাল শুকন দিয়া এখন বেলা করে লাড়িলাম। তো বেশ করে লাড়াচাড়া করি আনলে তো গোছাবার হইব, আর গোছাগুন তুলিয়া ফেলাইব। আর কদু পাতারে কিন্তু বেশি বেশি করে লাড়া লাগবে, যাতে মুড়ো না ধরে। আর 15-20 মিনিট আর যেমন ধরে বেশ করে লাড়া লাগবে, যেটুকু লাল হয়ে যে মুখ দেখমু এটুকু লাগাই লাগব। তো আর এখন আমি আর অত বেশ করে লাড়ি, আর যাতে মুড়ো না ধরে। আমরা কিন্তু সাধারণ মানুষ সাধারণ রান্না বান্নাগুলো আপনাদের লোকে শেয়ার করে। যদি আমার ভিডিওটি একটু ভালো লাগে তাহলে আপনাদের কাছে প্লিজ একটা লাইক দিবা, আর যদি বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকতে পারো। আর মাশাআল্লাহ তো আমার খুদ পাতার চাটনি হয়ে গেছে। তো এটা কিন্তু আমরা গ্রামগঞ্জে হইলে এখন চাটনি হইলে আর গরম ভাত হইলে লগে আর কোনটা লাগে না। মাশাআল্লাহ আমরা পেট ভরিয়েও আমরা ভাত খাইতাম পারি। আর আমার ভিডিওটা এখন শেষ পর্যায়ে আইছে, আর আমি সব কিছু মানে গুছিয়ে গুঁড়ো লইয়া যাই আর কি। সবাই ভালো থাকুক আর সুস্থ থাকুক, আগামীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। যদি আল্লাহ সুস্থ রাখুন, আর আজকে বিদায় নিয়ে আল্লাহ হাফিজ।